2 থেকে 3 বছরের মধ্যে এই ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাল্টে দেবো, হবে না কেন, হইতেই হবে। ঢাকা আমার, এই ঢাকাকে আমরা বসবাসযোগ্য রাখতে চাই, এই ঢাকাকে আমরা সুন্দরভাবে রাখতে চাই। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা যদি সুন্দর না থাকে, বাইরে থেকে লোকজন যখন আসে তখন যখন এই ঢাকা শহরে এই চেহারা দেখে যে আজকে এয়ারপোর্ট থেকে মতিঝিল আসতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, তখন অবস্থাটা কি হয়? এটা নিশ্চয়ই আমার জন্য খুব একটা ভালো ফল বয়ে আনে না। যখন একটা বিদেশে এসে মুভ করে, একটা রিক্সায় চলতে পারে না, 1 ঘন্টা তাকে বসে থাকতে হয়, হাইটা চলতে পারে না, রিক্সার জ্বালায়। এগুলোর থেকে তো অবশ্যই দূর করা দরকার। তো সেটার জন্য আমি মনে করি যে এগুলো হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন। আমি ওই যেটা বলছি যে বাজারেরটা যেটা বলছেন, ওইখানে যদি পাবলিক টয়লেট দরকার হয় আমি পাবলিক টয়লেট করে দেব, কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা টাইম অনুযায়ী যদি তারা থাকে সেটা করতে হবে। আর ফুটপাতের থেকে অবশ্যই আমরা তুলব, এবং সেগুলো তোলার পরে সেগুলো যাতে রাখা যায় সেটার জন্য সোসাইটিও দায়িত্ব নিতে হবে, আমরাও দায়িত্ব নেব, জয়েন্টলি দায়িত্ব পালন করতে হবে। আজকে এই নগরকে বসবাসযোগ্য করতে হলে সিটি কর্পোরেশন 50% দায়িত্ব নেবে, জনগণকে 50% দায়িত্ব নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। কাজে সোসাইটি, আপনাদের রাইট, এটা আপনার এলাকা, আরেকজন এসে জবরদখল করে থাকবে, তার বিরুদ্ধে আপনি বলবেন না, এটা তো হবে না। বলতে হবে যে না, তুমি এখানে দখলদার, এটা তোমার জায়গা না, তুমি অন্য জায়গায় যাও, অন্য জায়গায়, বা সরকারের দায়িত্ব, সরকার তোমাকে ব্যবস্থা করবে, তুমি আমার জায়গায় বসতে পারো না। ঠিক আছে, এগুলো বলতে হবে। আর যেটা বললাম অফিসের ব্যাপার তো আমি বলেই দিলাম। আর অন্যান্য যেগুলো আপনারা বলছেন সবই বলছেন, মসজিদের জন্য বলছেন, ইনশাল্লাহ এটা তো একটা ভালো কাজ। মসজিদের আপনার কনস্ট্রাকশনের এটাও একটা অ্যাপ্লিকেশান দেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেবো, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু পারি আমি মসজিদের জন্য দেবো ইনশাআল্লাহ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এক বসাই তো শেষ না, আবার বসবো ইনশাআল্লাহ, তাই না? আর এক খাবারই তো শেষ না, এরপর আবার আমি খাওয়াবো আপনাদের। মিলেমিশে আমাদেরকে এটা করতে হবে। এই ধরনের পরিবেশ যদি আমরা করতে পারি, সব সমস্যার সমাধান হবে। এবং মনে করতে হবে আমাদেরই করতে হবে সমাধান, আমরাই করব। সরকারের তো দায়িত্ব, সিটি কর্পোরেশনের দায়িত্ব এটাকে আপনাদেরকে সহযোগিতা করার। কাজে সরকারও সহযোগিতা করবে। আর আপনারা দেখছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কত অমায়িক, জনগণের সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই তিনি কিন্তু অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন। কাজে তাকে যদি বোঝানো যায় তিনি অবশ্যই করবেন। আর আমার জন্য যে আমি আমার স্বার্থের কথাটা বলি, আপনারা নিজেরাই বলছেন যে আগামীতে আপনারা মেয়র দেখতে চান, তাহলে সেটার জন্য তো ভোট দিতে হবে কিনা। আর যেটা আমি বিশ্বাস করি, এই সমস্ত নির্বাচন দল মত নির্বিশেষে হতে হয়, এখানে কোনো দলাদলি নাই। এবং আমি তো বিশ্বাস করি এলাকাটা আমার, কারণ এই পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছি, সবসময় এখানে আসছি গেছি, এখনও আছি। তো কাজেই সেগুনবাগিচা তো আমার এলাকা বলতে পারি নাকি। তো সে এলাকায় এখানকার সমস্যা আমার, আবার এখানকার সমর্থনও আমি চাই সেইভাবে, তাই না? ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের ভোটে ইনশাল্লাহ মেয়র নির্বাচন হলে আমি তো বলতে পারি 2 থেকে 3 বছরের মধ্যে এই ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো ইনশাল্লাহ। পাল্টে দেবো, হবে না কেন, হইতেই হবে।